অনেকদিন থেকেই বাড়ির সবাই বলছে ইভিনিং স্ন্যাক্সে ডিমের টেবিল বানানোর জন্য, তাই আজকে বানিয়ে ফেললাম। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে পুর বানাবো, তার জন্য একটা ফ্রাই প্যানে সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, আর পেঁয়াজটা কিন্তু ব্রেস্তার মতন করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু আমি পেঁয়াজের ব্রেস্তাটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ মতন আদা বাটা। তোমরা চাইলে কিন্তু রসুনটাকে বেটেও দিতে পারো, আমি এখানে কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটাটা, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর 1 টিস্পুন আমচুর পাউডার। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটার সাথে ভেজে নেব। আর এর মধ্যে দেবো হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, সেটা আগে দিইনি, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টে সিদ্ধ করে রাখা আলু, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি খুব ভালো করে। আর এর মধ্যে 2টো চিজ দিয়েছি। তো চিজ কিউব যেটা পাওয়া যায়, চিজটা তোমরা চাইলে দেবে, না হলে না দেবে। চিজটা দিলে কিন্তু খেতে আরও টেস্ট হয়। তো এরপরে এর মধ্যে আমি 1 চামচ ভাজা গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাওয়া থেকে ছেড়ে আসা পর্যন্ত ভেজে নেবো। তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ডিমের টেবিল বানানোর জন্য ডিম অবশ্যই লাগবে। এই যে ডিম নিয়ে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিলাম। আর লাগবে ব্রেড ক্রাম্ব, ব্রেড ক্রাম্বটাও কিন্তু হোমমেড। এখন একটা বোল নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম ফাটিয়ে নিলাম। এখন এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কিন্তু আলুর পুরটাকে নিয়ে আসবো। আলুর পুরটা ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন ডিমের গায়ে আলুর পুরটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরকম করে আলু দিয়ে এরকম চেপে চেপে কিন্তু ডিমটাকে পুরো কভার করে দিতে হবে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের এই ডিমের টেবিলের রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটাও আমাকে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি। আর তোমরা কোথা থেকে আমাকে কমেন্ট করছো সেটাও আমি তোমাদের নাম মেনশন করে দেবো। আর এই যে দেখো, আমি খুব ভালো করে কিন্তু ডিমের টেবিলগুলো একে একে সব তৈরি করে নিলাম। রেডি হয়ে গেছে। এখন ডিমের টেবিলগুলো কোটিং করার টাইম। তো এখন ডিমের ভেতরে আমি একটা টেবিল ডুবিয়ে দিলাম। তারপরে ব্রেড ক্রামে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। এরকম করে করে প্রত্যেকটা টেবিল কিন্তু আমি তৈরি করে নেব। তাহলে খুব সহজ রেসিপি, তোমরা কিন্তু সহজেই ইভিনিং স্ন্যাক্সের জন্য এরকম বানিয়ে নিতে পারো, বা এরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। যখন মন হবে তখন বানিয়ে খেতে পারো। 2 থেকে 3 দিন কিন্তু স্টোর করে রেখে খাওয়াই যায়। এরকমভাবে ব্রেড ক্রামটা গায়ে লাগিয়ে নিলাম। এরকম করে করে আমি 4টে টেবিল তৈরি করে নিলাম প্রথমে, তারপরে বাদবাকিটা করে নেব। এখন ডিমের টেবিলগুলো ভাজার জন্য তো তেল গরম করতে বসাতে হবে, সেটা আমি আগে থেকেই করে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম ফুটন্ত গরম করতে হবে। এখন একে একে ডিমের টেবিলগুলো ছেড়ে দিচ্ছি। দুটো দুটো করে আমি ভেজে নেব। উপর থেকে একটু তেলটা এরকম করে করে গায়ের মধ্যে পুরো লাগিয়ে দিচ্ছি। আর দেখো, কোটিংটা খুব সুন্দর হয়েছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এই ডিমের টেবিলের সাথে মেয়োনিজ আর সসের সাথে পরিবেশন করছি। অবশ্যই একটু স্যালাডে কাঁচা পেঁয়াজ দেবো। তো আমি তো সবাইকে পরিবেশন করে দিচ্ছি। তো তোমরা বন্ধুরা কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর বন্ধুদের মধ্যে কিন্তু আমার রেসিপিটাকে শেয়ার করে দিও, আর ভিডিওটিতে একটু লাইক করে দিয়ে আমার পাশে অবশ্যই থেকো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই।